হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিনু স্লো লিভিং ডায়েরিজ। আমি মিনু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে দিমিত্রির সামার ভ্যাকেশন শুরু, তাই আমরা সকালে ১ ঘন্টা বেশি ঘুমিয়েছি। যেহেতু স্কুলে যাওয়ার তাড়া নেই, তাই আমি আস্তে ধীরে একটা পিসফুল সকাল দিয়েই আজকের দিনটা শুরু করছি। গতকাল রাতে বাসায় ফেরার সময় ইভান এই ধনেপাতাগুলো কিনেছিল, কিন্তু রাতে অনেক ক্লান্ত ছিলাম, তাই ওভাবেই এগুলো রেখে দিই। সকালে উঠে তাই ভাবলাম ধনেপাতাগুলো পরিষ্কার করা দিয়েই আজকে সকালের কাজ শুরু করা যাক। তারপর আমার আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো কিচেন সিঙ্ক পরিষ্কার করা। সিঙ্ক পরিষ্কার করার জন্য আমি এই কুকওয়্যার ক্লিনারটা ইউজ করব। এটা আমি দারাজ থেকে কিনেছিলাম। আর এরকম একটা স্ক্রাবার, আর অবশ্যই হাতে গ্লাভস পরে নিয়েছি। অল্প একটু পেস্ট স্ক্রাবারে নিয়ে প্রথমে আমি ভেজা সিঙ্কটা ভালো করে মেজে নিব। স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল এবং সিঙ্ক পরিষ্কার করার জন্য এই পেস্টটা খুবই ভালো। তবে এই পেস্ট ব্যবহারের ক্ষেত্রে নরম স্পঞ্জ ব্যবহার না করে এরকম শক্ত স্ক্রাবার দিয়ে ভালোভাবে মেজে নিলেই অনেক সুন্দর পরিষ্কার হয়। আর এই পেস্টের সবচেয়ে ভালো দিকটা হলো এটাতে খুব বেশি এফোর্ট দিতে হয় না। ময়লা কিংবা দাগ পড়া জায়গাগুলোতে ৩-৪ বার স্ক্রাব করলেই ময়লাটা উঠে যায়। ভালো করে ৫-৬ মিনিট স্ক্রাব করার পর ১ কেটলি গরম পানি ঢেলে দিবেন, তাহলেই আপনার সিঙ্ক আবার চকচকে আর নতুন হয়ে যাবে। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু 80% এর মতো ময়লা দাগই উঠে গেছে। ডিসক্রিপশন বক্সে আমি এই প্রোডাক্টের লিংক দিয়ে দিব, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। বাসার কাছ থেকে আপাতত আমি ১৫-২০ মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আর এই ফাঁকে আমি আমার মর্নিং ওয়ার্কআউটটা করে নিব। আমার মতো যারা আছেন হেভি ওয়ার্কআউট করার সাহস পান না কিংবা সময় পান না, আপনারা চাইলে এই ৮ মিনিটের আর্ম ওয়ার্কআউটটা করে দেখতে পারেন। আমি প্রতিদিন সকালে আর কোনো ওয়ার্কআউট করি আর না করি ৮ মিনিটের এই আর্ম ওয়ার্কআউটটা করার চেষ্টা করি। ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিও লিংকটাও দিয়ে দিব। ওয়ার্কআউট শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। এখন ওয়াশিং মেশিনে ১ পেজ কাপড় লোড করে তারপর সকালের নাস্তা রেডি করতে চলে যাব। আজকে ভোর পর্যন্ত আকাশ বেশ মেঘলাই ছিল, তাই কাপড় ধোয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ৯টার পর থেকে দেখতে পাচ্ছি যে আকাশের মেঘ সরে গেছে। তাই সুযোগ হাতছাড়া না করে ১ পেজ কাপড় ধুতে দিয়ে দিলাম। আর কাপড় ধোয়া হতে হতে আমি সকালের নাস্তাটাও রেডি করে ফেলবো। স্কুল ডিউটি না থাকায় আজকে বেশ স্ট্রেস ফ্রি লাগছে, তাই একটু সময় নিয়েই সকালের নাস্তাটা রেডি করছি। স্কুল থাকুক আর না থাকুক, এমনকি উইকেন্ডেও আমরা সাধারণত ৮টা ৮:৩০টার মধ্যেই সবাই নাস্তা করে ফেলি। কিন্তু আজকে প্রায় ৯:৩০ বেজে গেছে। আর যেহেতু ভ্যাকেশন, দিমিত্রিও আরাম করে ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম আস্তে ধীরে নাস্তা রেডি করি। আজকের সকালের নাস্তায় আমি ক্যাপসিকাম, টমেটো, সসেজ আর মাশরুম, সাথে ব্রেড আর ডিম রাখছি। যদিও আমার দিমিত্রি মাশরুম, টমেটো, ক্যাপসিকাম কোনোটাই খাবে না, তাকে আমি ব্রেড, ডিম আর সসেজ দিব। আর আমি আর ইভান টমেটো, ক্যাপসিকাম আর সাথে মাশরুম নিয়ে নিব। আমার বাচ্চারা সকালের নাস্তায় ব্রেড, পরোটা আর সিরিয়াল, এই ৩টার বাইরে অন্য কিছু খুব একটা খেতে চায় না। আর এই ৩টা দিয়ে সকালের নাস্তা অ্যারেঞ্জ করাও সহজ, তাই আমি এই ৩টার মধ্যেই কিছু একটা ওদেরকে দিয়ে দেই। যাই হোক, আপনাদের সবার বাসায়ও কি এরকম একটা ফ্রাইং প্যান বা তাওয়া আছে, যেটাতে আপনারা বেশিরভাগ ভাজাভাজি করতে পছন্দ করেন? যেমন আমার ক্ষেত্রে এই তাওয়াটা আমি সবচেয়ে বেশি ইউজ করি। আমি এটাতেই প্রথমে ডিম ভেজে নিয়েছি, তারপর মাশরুম, তারপর সসেজ, তারপর আমি টমেটো আর ক্যাপসিকামও এই তাওয়াতেই ভেজে নেব। এবং কোনোটার ক্ষেত্রে আমি খুব বেশি তেল ইউজ করব না। একটা সিলিকনের ব্রাশ দিয়ে অল্প কয়েক ফোঁটা তেল ব্রাশ করে করে সব কয়টা আইটেম হালকা করে ভেজে নেব। আমার নিজের খাবারের তালিকায় আমি ইদানিং হেলদি অল্টারনেটিভ অ্যাড করার চেষ্টা করছি। যেমন হোয়াইট ব্রেডের বদলে আমি ব্রাউন ব্রেড নিই। তেলে ভাজা পরোটাটা আমি কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর যেদিন ব্রাউন ব্রেড থাকে না, ওই দিন ওটসের সাথে আমি কোনো একটা ফল দিয়ে নাস্তা করে ফেলি। আর এই যে আমার দিমিত্রির নাস্তা রেডি, এখন আমি ওকে নাস্তাটা দিয়ে আমার নিজের নাস্তাটা রেডি করে ফেলবো। আর ইভান বলল সে এখন নাস্তা করবে না, সে ১ ঘন্টা বাইরে হাঁটাহাঁটি করবে, তারপর বাসায় এসে নাস্তা করবে। আর নাস্তা রেডি করতে করতে আমার এভেলিনও ঘুম থেকে উঠে গেছে। আমার ২ বাচ্চাই খাবারের ক্ষেত্রে অনেক বাছাবাছি করে। দিমিত্রিকে তো তাও আমি বুঝিয়ে শুনিয়ে এটা ওটা খাওয়াতে পারি। কিন্তু এভেলিনকে খাওয়ানো হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। এখনো ৩ বছরই হয়নি, তার এখনই এইটা খাবো না, ওইটা খাবো না, এত্ত বড় একটা লিস্ট। সকালের নাস্তায় আমরা সবাই কমবেশি অনেক কিছুই খেলাম। কিন্তু এই যে আমার প্রিন্সেস, উনি ডিমের সাদা অংশ ছাড়া আর কিছুই খাবেন না। খাবেন না মানে খাবেনই না, কোনোভাবেই ওকে খাওয়ানো সম্ভব না।
তাই পানি আর ডিমের সাদা অংশ দিয়েই উনি সকালের নাস্তা করছেন। খাওয়া-দাওয়া শেষে আমি চেষ্টা করব ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে বাসার যা টুকিটাকি কাজ আছে সব শেষ করে ১ কাপ কফি নিয়ে কাজে বসতে। আজকে আমার অনেক কাজ। যদিও আমি চেষ্টা করি একই দিনে ক্লায়েন্টের কাজ, আমার ওয়েবসাইটের কাজ আর একাডেমির কাজ না করতে। কারণ এভাবে একই দিনে সব কাজ করলে কোনোটাতেই ভালোভাবে ফোকাস করা যায় না। তবে কাজের প্রেশার যতই হোক, এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে আমি হোম অফিস করছি আপাতত। যদিও কয়েক মাসের মধ্যে আমাদের প্ল্যান আছে অফিসে কাজ শিফট করার, তবে তখনও খুব একটা প্রেশার হবে না। কারণ আমি আমার বাসার আশেপাশে কোনো একটা স্পেসেই আমাদের অফিস সেট আপ করব। আর আমার ক্রাফট একাডেমিও আমার বাসার একেবারেই কাছে, ওয়াকিং ডিসট্যান্সে আছে। মাত্র ৫ টা লেন পরেই। যদি ওইখানে আমরা ১-২ টা রুম খালি পাই, অফিস ওখানেও সেট আপ করে ফেলতে পারি। কেরিয়ারের ক্ষেত্রে আমরা মেয়েরা এই একটা ব্যাপার কোনোভাবেই স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে পারি না। কাজের ব্যস্ততা, প্রেশার যতই হোক, অফিস যত দূরেই হোক, আমরা হাতের যত কাজ আছে বাসায় সবকিছু গুছিয়ে তারপরেই আমরা বাসা থেকে বের হতে পারি বা অন্য কোনো কাজে ফোকাস করতে পারি। এখন আমি আপনাদের ২ টা স্পেশাল জিনিস দেখাই। মিষ্টি বাকরখানি আর বোম্বে চানাচুর। ইভান যখন ঢাকায় যায়, আমার শাশুড়ি কোনোভাবেই এই মিষ্টি বাকরখানি আর বোম্বে চানাচুর পাঠাতে ভুলেন না। বোম্বে চানাচুরটা আমার দিমিত্রির অনেক প্রিয়, আর মিষ্টি বাকরখানিটা আমার আর আমার এভেলিনের অনেক প্রিয়। আমার শ্বশুরবাড়ি পুরান ঢাকায় আর আমরা সিলেটে সেটেলড কাজের জন্যে। দিমিত্রির স্কুল, আমার কাজের ব্যস্ততা, ইভানের কাজের ব্যস্ততা সবকিছু মিলিয়ে আমরা খুব ঘন ঘন ঢাকা সিলেট আসা যাওয়া করতে পারি না, এবং এক্ষেত্রে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুবই আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্টিভ। এখন আমি আমার কাজ নিয়ে বসবো। টানা ২০ মিনিট কনসেন্ট্রেট করব একটা কাজে। তারপর আমি ৫ মিনিটের একটা ব্রেক নেব। এভাবে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি শেষ করা যায়। আর ২০ মিনিট বা আধা ঘন্টা পর পর একটা ৫-১০ মিনিটের ব্রেক নিলে কাজের প্রতি বিরক্তিও আসে না। আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি। আমরা যারা স্কিন কেয়ারের জন্যে খুব বেশি সময় পাই না বা আলাদাভাবে সময় বের করতে পারি না, তাদের জন্যে এই টিপসটা কাজে আসবে বলে আশা করি। ডিশওয়াশিং এর পর কিংবা হাত ভিজে এরকম কাজ করার পর আমি হাতকে ভালোভাবে শুকিয়ে নিয়ে হ্যান্ড ক্রিম মেখে নিই। এতে করে হাতের চামড়া ক্রিমটাকে অনেক ভালোভাবে অ্যাবসর্ব করে নেয় আর হাতের যত্নও নেওয়া হয়ে যায়। আর আমার যদি আধা ঘন্টা, ৪০ মিনিট কিংবা ১ ঘন্টা বসে থেকে কোনো কাজ করতে হয় ঘরের ভিতরেই এবং বাসায় অন্য কেউ না থাকে, তখন আমি একটা ফেস মাস্ক পরে নিই। তবে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা করা হয়তোবা সবসময় সম্ভব হবে না। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি যখন আপনার রুমে থাকবেন, রুমে কোনো কাজ করবেন, তখন একটা ফেস মাস্ক বা শীট মাস্ক লাগিয়ে নিয়ে কাজ করতে পারেন। আলাদা করে সময় বের করে আমরা কয়জনই বা বাইরে গিয়ে ফেশিয়াল করতে পারি। তাই যখনই সুযোগ পাবেন কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নিতে ভুলবেন না। এই যে একটা ফেস মাস্ক পরে নিয়ে আমি আমার এক ক্লায়েন্টের জন্য কিছু ক্রাফটের ছোট ছোট ক্লিপস আর ছবি শুট করে ফেললাম। আর ফেস মাস্কের সিরাম শুকিয়ে আসতে আসতে আমার কাজও শেষ। আমার শিডিউল করা টাইমের আধা ঘন্টা আগেই কাজ শেষ হয়ে গেছে। আমি এই ফাঁকে একটু রেস্ট নিব। বিকালে প্ল্যান আছে আমি আর ইভান বের হব আমার বাচ্চাদের বাবার পাশে রেখে। আর যেহেতু স্কুল বন্ধ, সকাল থেকে দিমিত্রি অনেকক্ষণ ধরেই টিভি দেখছে। তাই ভাবলাম এই সুযোগে ওকে একটা গল্পের বই ধরিয়ে দিই। আমিও একটু রেস্ট নিব আর ও স্ক্রিন টাইম থেকে একটু ফ্রি হবে। Of the chicks. He is very big. I'm a cinnamon. Nice man. এভেলিন আর দিমিত্রি দুজনেরই দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখন আমি আমার দুপুরের খাওয়া নিয়ে বসলাম। আমার আজকের দুপুরের খাবার হলো লাল চাল, মুরগির মাংস আর টক দই দিয়ে সালাদ। আমার খাওয়া দাওয়া শেষ হতে হতে ইভান ২ বাচ্চাকে নিয়ে আমার বাবার বাসায় দিয়ে আসবে। আমি আর ইভান আজকে সাস্টে একটা মুভি দেখতে যাব, বনলতা এক্সপ্রেস মুভি দেখতে যাব। বাচ্চারা আমি জানি ওই মুভি দেখে খুব একটা মজা পাবে না, তাই ওদেরকে আমি বাবার বাসায় রেখে যাচ্ছি। এভেলিনের বেবিসিটার আর আমার ছোট বোনকে আমি ২-৩ দিন আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম যে এই দিনের এই টাইমটাতে যেন ওরা এভেলিন আর দিমিত্রিকে একটু বেবিসিট করে। দরকারি কাজ ছাড়া আমি আর ইভান বাচ্চাদেরকে সাথে না নিয়ে কোথাও খুব একটা যাই না। আর যেতে হলে আমাদের ১ সপ্তাহ আগে থেকেই সব প্ল্যান করতে হয়। তবে আজকে বের হয়ে অনেক ভালো লাগছে। আজকে সূর্যাস্তটা অনেক সুন্দর, ওয়েদারটাও ভালো। ক্যাম্পাসে ঢোকার সময় ইভানকে বললাম পপকর্ন বা চিপস কিছু একটা নিয়ে যাই, কিন্তু আশেপাশে কোথাও পপকর্ন পাইনি আর ইভান চিপস নিতে চাচ্ছিল না।
তাই আমরা বিডি 5 স্টার থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি। এখনও প্রায় আধা ঘন্টা ৪০ মিনিটের মতো বাকি আছে মুভি শুরু হওয়ার। তাই আমরা গোল চত্বরেই নেমে যাই। নেমে হেঁটে, হেঁটে আস্তে, আস্তে সেন্ট্রাল ওডি থেকে আসতে থাকি। অডিটোরিয়ামের কাছে আসতেই দেখি একটা পপকর্নের স্টোর। দেখেই মনে হলো পপকর্ন তো কিনতেই হবে। মুভি থিয়েটারে পপকর্ন খাবো না, এটা তো হয় না। তাই ১ প্যাকেট পপকর্ন আর ১ প্যাকেট চিপস কিনে আমরা সেন্ট্রাল ওডিতে ঢুকে পড়লাম। অডিটোরিয়ামে খুব বেশি ভিড় ছিল না। কারণ আমরা আসার আগে মুভি একবার দেখানো হয়ে গেছে। এখন সেকেন্ড টাইম দেখানো হচ্ছে। সত্যি বলতে বনলতা এক্সপ্রেস নিয়ে যে হাইপ ছিল, সবাই যেভাবে এটার পজিটিভ রিভিউ দিচ্ছিলেন, আমি একেবারেই হতাশ হইনি। আমার মুভিটা খুবই ভালো লেগেছে। অনেকদিন পর কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া একটা মুভি এনজয় করলাম এবং আজকে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। এখন আমাদের মুভি দেখা প্রায় শেষের দিকে। মুভি দেখা শেষে আমি আর ইভান হাঁটতে, হাঁটতে গেটের দিকে রওনা দিলাম। তারপর আমার বাবার বাসায় গিয়ে বাচ্চাদের পিক করে আমাদের বাসায় চলে যাব। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও কথা হবে।